হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বিগত কিছুদিন ধরে ঢাকাতে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। অনেকের কাছে এই বৃষ্টির দিনগুলো অনেক ভালো লাগলেও আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এদিকে বসে বসে ভাবছিলাম কি রান্না করা যায়। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই নিজের জন্য চা বানিয়ে একা একা খাচ্ছিলাম আর ভাবছিলাম রাতের জন্য কি খাবার তৈরি করব। অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলাম গরুর গোশত আর আলুর পরোটা বানাবো। আমি অনেক ভালো রাঁধুনি না, তবে গরুর মাংস আমি বেশ ভালোই রান্না করি। আমি আমার জীবনে অনেকের হাতের মাংস রান্নাই খেয়েছি, তবে সব থেকে বেস্ট আমার মায়ের হাতের রান্না। আমি হাজার চেষ্টা করলেও কখনোই মায়ের মতো আমার মাংস রান্না হবে না। যাই হোক, এদিকে আমি সকল প্রকারের মশলা দিয়ে মাংসটা একবারেই রান্না করব। সব ধরনের উপকরণ একসাথে মাখিয়ে মাংস রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। কে কে আমার মতো এইরকম ভাবে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং গরম মশলা দিয়ে আমি মাংসটা বেশ ভালোভাবে মাখিয়ে নিব। আমাদের বরিশাল অঞ্চলের মানুষ মাছের মধ্যে তরকারি এবং মাংসের মধ্যে আলু দেওয়া পছন্দ করে না, তাই আমিও খুব একটা পছন্দ করতাম না। প্রথম ঢাকায় আসার পর দেখলাম অনেকেই মাছের মধ্যে তরকারি এবং মাংসের মধ্যে আলু দেয়। তখন খারাপ লাগলেও এখন মাংসের মধ্যে একটু আলু আমার কাছে বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে রান্না করার পালা। মাংস রান্নার পূর্বেই আমি আলু পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে খাবার পূর্বেই আমি গরম গরম আলু পরোটা ভেজে নিতে পারি। দেখতেই পাচ্ছেন এদিকে আমার রান্না শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।